ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারি সাফল্য একাডেমি। আজকের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান, হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কি, এর পঠন পাঠন, এর সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা ভাবছে শিক্ষা বিজ্ঞান দুর্বল বা শিক্ষা বিজ্ঞান বুঝতে পারছো না, তাদেরকে বলবো আজকের ভিডিওটা তাদের জন্য। দেখো, এবার আমরা মূল টপিকে ফিরে আসছি। দেখো, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কি? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আগে জেনে নাও যে প্রাচীন ভারতে 3টি বিশ্ববিদ্যালয় ছিল। এটি হচ্ছে তক্ষশিলা, এটি হচ্ছে নালন্দা, আর 3 নম্বর হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে, দেখো, এটা গান্ধার রাজ্যে অবস্থিত। এটি উচ্চ শিক্ষা স্থান হিসাবে বা উচ্চ শিক্ষা বিস্তারের জন্য প্রাচীনকাল থেকে স্থান অধিকার করে এসছে আমাদের এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। চলো এবার তোমাদের আমি বোঝাচ্ছি ভালো করে। দেখো, অবস্থান, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা কোথায়? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে 20 মাইল উত্তর পশ্চিমে গান্ধার রাজ্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এরপর বলছে সময়সীমা। সময়সীমাতে দেখো, এটা খ্রিস্টপূর্ব যে 7ম থেকে খ্রিস্টপূর্ব 3য় অব্দ প্রায় 400 বছর ধরে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কি বলছে, অবস্থিত ছিল বা অস্তিত্ব ছিল। এরপর বলছে শিক্ষা ব্যবস্থা। দেখো, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ছিল 16 বছরের প্রাথমিক শিক্ষা পার করে আসার পর উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো, মানে অ্যাডমিশন নিত। এরপর বলছে, দেখো, শিক্ষার ব্যয়ভার। শিক্ষার ব্যয়ভার হচ্ছে কি, এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নিজের শিক্ষার ব্যয়ভার নিজেকেই গ্রহণ করতে হতো। এরপর বলছে পঠন পাঠন, মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়ানো হতো। দেখো, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো বলছে, দেখো, পড়ানো হতো যেমন বলছে যে চতুর্বেদ, ইতিহাস, তারপর বলছে কোরআন, দর্শন, কৃষিবিদ্যা, পশু চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয় কিন্তু আমাদের এই পাঠ্যক্রম মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। এরপর বলছে, দেখো, শিক্ষা পদ্ধতি বা মূল্যায়ন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি বা মূল্যায়নটা কিভাবে হতো? দেখো, বলছে তক্ষশিলা মৌখিক পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, তবে লিপিও পুঁথির প্রচলন ছিল আমাদের এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। বোঝা গেছে? এইটা সম্পূর্ণ তোমরা নোট করে নাও। অবস্থান, সময়সীমা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ব্যয়ভার, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন, এই কটা তোমরা সমস্ত কিছু পয়েন্ট নোট করে নাও। খুবই গুরুত্বপূর্ণ এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই বেতারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।